নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল। বন্ধুরা, বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণাবর্তের সৃষ্টি, আর এই ঘূর্ণাবর্তের প্রভাব পড়তে চলেছে বাংলা জুড়ে। ঘূর্ণাবর্তের প্রভাবে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টি হবে। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে এই ঘূর্ণাবর্তের প্রভাবে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। তো বন্ধুরা, আগামী কয়েকদিন বাংলার একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে, কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানতে হলে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন। তুমুল বর্ষণ বাংলায়, আজ ভারী বৃষ্টির পূর্বাভাস রাজ্যে। বৃষ্টি শুরু হয়েছে রাজ্যের নানান জেলায়। হাওয়া অফিস জানাচ্ছে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের আবহাওয়া এমনই থাকবে। নানান জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজ্যের 5 জেলায়। আবহাওয়া দপ্তর জানাচ্ছে পশ্চিমবঙ্গে নতুন করে সক্রিয় হয়ে উঠেছে মৌসুমী অক্ষরেখা, সেই সঙ্গে দোসর হয়েছে ঘূর্ণাবর্ত। এই দুয়ের জোড়া ফলায় রাজ্য জুড়ে বৃষ্টি শুরু হয়েছে। মঙ্গলবার অবধি গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। শনিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে শুরু করেছে। গতকালের মতো আজও সকাল থেকে আকাশের মুখ ভার। দক্ষিণবঙ্গের নানান জেলায় শুরু হয়েছে বৃষ্টি। আজ দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি হতে পারে বলে খবর। সোমবারও আবহাওয়ার বিশেষ বদল হবে না। আগামীকাল আকাশ আংশিক মেঘলা থাকবে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বর্ষণ হবে। উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনায় বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। 24 পরগনার পাশাপাশি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব মেদিনীপুরেও। দক্ষিণের মতো উত্তরে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। সপ্তাহান্তের দিনে বৃষ্টি বাড়তে পারে উত্তরে। আজ ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের 5 জেলায়। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর জেলায় তুমুল বর্ষণ হতে পারে বলে জানানো হয়েছে। সেই সঙ্গে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে বন্ধুরা, হাওয়া অফিস জানিয়েছে শহর কলকাতায় আগামী 24 ঘন্টায় আকাশ সাধারণত মেঘলা থাকবে। হাওয়া অফিস জানাচ্ছে আজ বজ্র বিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাত হতে পারে তিলোত্তমায়। ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। এবার দেখুন বন্ধুরা, আজ 11 তারিখ থেকে 12 তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে। বন্ধুরা, আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তরবঙ্গের এই 3 জেলায় ভারী বর্ষণ হতে পারে, এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। যে কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই 3 জেলাতে হলুদ সতর্কতা জারি করেছে। এছাড়া বন্ধুরা, আজ রাজ্যের বাকি জেলা যেমন মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, রাজ্যের এই জেলাগুলিতে আজ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। যে কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই সকল জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে। এছাড়া বন্ধুরা, আজ রাজ্যের বাকি জেলাগুলিতে তেমন কোনো ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই, তবে প্রত্যেকটি জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ হতে পারে। এবার দেখুন বন্ধুরা, 12 তারিখ থেকে 13 তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে। বন্ধুরা, আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী 12 তারিখ বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, রাজ্যের এই সকল জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এছাড়া বন্ধুরা, 12 তারিখ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তরবঙ্গের এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ হতে পারে। এছাড়া বন্ধুরা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, এই জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, এমনটা পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।